এই যে লক্ষ্য করো অলরেডি কিন্তু আমাদের লাক রয়্যাল সেকশনে কার্নিভাল ইভেন্ট স্পেশাল আমাদের ওয়েপনের যে রিং রয়্যাল ইভেন্টে রয়েছে, অর্থাৎ M14 এন্ড আমাদের অজ্ঞানের স্কিনের ওয়েপনের যে রিং রয়্যাল ইভেন্টে রয়েছে এটা কিন্তু চলে এসেছে। এখন চলো আমরা ওয়েপনের এই রিং রয়্যাল ইভেন্টটি কমপ্লিট করি আর দেখি যে রিং রয়্যাল ইভেন্টটি কমপ্লিট করে আমাদের প্রত্যেকটি ওয়েপনের স্কিন বের করতে কত কি ডায়মন্ডের প্রয়োজন হয়। তবে রিং রয়্যাল ইভেন্টটি কমপ্লিট করে প্রত্যেকটি ওয়েপনের স্কিন বের করে দেখানোর আগে তোমাদের জন্য স্পেশাল গিভের একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে। তোমরা এই ভিডিওতে যত হাজার লাইক করে দিবা প্রত্যেক 1000 লাইকের জন্য একটি নয় দুটি নয় মোট 3টা করে কিন্তু উইকলি গিভে পেয়ে যাবে। গিভেতে পার্টিসিপেট করতে বেশি কিছু না, জাস্ট এই ভিডিওতে লাইক করা থাকতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকতে হবে আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিতে হবে। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে কিন্তু ইউআইটা কমেন্ট সেকশনে দিতে লাভ নাই, তোমরা কিন্তু আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, এরপর কিন্তু তোমাদের ইউআইটা কিন্তু বেশি কথা বলছি না, আমি কিন্তু ওয়েপনের যে রিং রয়্যাল ইভেন্টটি রয়েছে এটা কমপ্লিট করার জন্য কিন্তু লাক রয়্যাল সেকশনের দিকে চলে যাচ্ছে। তো এখানে আমাদের একটি স্পিন করতে প্রয়োজন হচ্ছে 20 ডায়মন্ডের আর 5টি স্পিন করতে কিন্তু মোটামুটি 90 ডায়মন্ডের মতো লাগবে। আর ইভেন্টের ফোকাসে আমাদের মোট 6টি ওয়েপন রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের কার্নিভাল ইভেন্ট স্পেশাল ডিজাইন করা M14 গানের এই লেজেন্ডারি স্কিনটা। আমাদের রিং রয়্যাল ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের M14 গানে কিন্তু আরো দুটি স্কিন রয়েছে। আর M14 ছাড়া রিং রয়্যাল ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের অরা থিমের উপর ডিজাইন করা কিন্তু আমাদের অজ্ঞানের কিন্তু একটি স্কিন রাখা হয়েছে। আর ইতিবাদী ইনকিউবেটরের আরো দুটো কিন্তু অজ্ঞানের স্কিন কিন্তু আমাদের রিং রয়্যাল ইভেন্টের ফোকাসে রয়েছে। আর প্রত্যেক স্কিনে তোমরা কিছু পাও না পাও তোমরা কিন্তু টোকেন পাবা, যে টোকেন দিয়ে এক্সচেঞ্জ স্টোর থেকে তোমাদের পছন্দের যে কোনো ওয়েপন কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবে। অলরাইট, সবকিছু বোঝানো হয়েছে, এবার চলো আমরা ইভেন্টে স্পিন করা স্টার্ট করে দিই। ফার্স্ট স্পিন করে দিচ্ছি, দেখা যাক আমাদের কপালে কি আছে। এতগুলো ওয়েপনের সামনে ভাই, তারপরে যদি কিছু না পাই তাহলে এটা তো গেইনার স্ক্রিপ্ট ছাড়া তো আর কিছু না, তাই না? যাই হোক, গেইনার সব স্ক্রিপ্ট দেখতে দেখতে ভাই আমি কিন্তু অভ্যস্ত, আমরা কিন্তু পাই নাই ফার্স্ট স্পিনে। সেকেন্ড স্পিনে সেম একই অবস্থা, তবে টোকেন দেওয়ার অবস্থা খুবই খারাপ। এইভাবে টোকেন দিলে হবে নাকি? আমাদের প্রায় এখানে সামনে 6টা, ভিতরে আরও কয়েকটা গান কিন্তু আছে। তো ওভারঅল আমি দেখলাম যে 1200-1300 কিন্তু টোকেন লাগবে আমাদের প্রত্যেকটা ওয়েপন এক্সচেঞ্জ করতে। কিন্তু ওরা যে এমনি টোকেন দিচ্ছে ভাই, যেরকম আলুসে নয়সে উঠো সকালে, এমনি হলে তো হবে না। লেটস সি, দেখা যাক। ভাই কিছু একটা হলো, মনে হলো কিছু তো একটা হয়েছে। কংগ্রেচুলেশন ভাই সাব, আমাদের কিন্তু অরা থিমের উপর ডিজাইন করা যে অজ্ঞানের স্কিনটা আছে এটা কিন্তু দিয়ে দিচ্ছে। যাক ভাই, আমার কিন্তু 200 টোকেন সেভ হয়ে গেছে। এমনি ভাই আরও 3 থেকে 4টা দিয়ে দিলে কিন্তু হয়ে যায়, ঠিক আছে? ওকে, আমাদের মাত্র শুরু হইলো দেওয়া, দেখা যাক আমরা আরও কিছু ওয়েপন পাই কিনা স্পিনের মাধ্যমে। ওকে, আরেকটা স্পিন রানিং, লেটস সি। একটা ওয়েপন দেয় নাই টোকেন, কি অবস্থা! ছি 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 ছি, সব একটা টোকেন ভাই সাব। দেখা যাক এই স্পিনে কি করে। সেম একই অবস্থা, 2টা টোকেন আর একটা টোকেন। গেরি না, কি লাগাইলা কি শোনা? একটু বেশি করে দাও টোকেন। তুমি ওয়েপন না দাও, টোকেন তো বেশি করে দিবা নাকি? তুমি তো জানো যে এই ইভেন্টে আমাদের প্রায় 1200 থেকে 1300 টোকেন লাগবে, তো এর এমনি টোকেন দিলে হবে? হয় টোকেন বেশি করে দাও, না হলে ধরে কয়েকটা গান দিয়ে দাও, যে কোনো একটা তো করতেই হবে। না হলে ভাই ধরে তোমারই কিন্তু মানে কিছু তো করা যাবে না, জাস্ট মুখ দিয়ে অনেক কিছুই বলা যাবে, তবে সেটাও বলা যাবে না ভিডিওর স্বার্থে। যাই হোক, ওভারঅল কিছুই করতে পারবো না, মনে মনে অনেক কিছুই চলতেছে। এখন কথা হচ্ছে ভাই টোকেন বেশি করে দে, আর না হলে ওই বন্ধে। আমি না একটা জিনিস খেয়াল করছি, জানো বিষয়টা কি? ধরো তুমি কম ডায়মন্ড টপ আপ করছো না, ওর খাওয়ার পরিমাণটাও কমই থাকবে, ঠিক আছে? মানে যত ডায়মন্ড টপ আপ করবা সেটার উপরে কিন্তু একটা পার্সেন্টেজ খাবে, হ্যাঁ? তারপরে তোমাকে একটা রেয়ার আইটেম রেট দিবে, সেম টু সেম। যখন তুমি বেশি ডায়মন্ড টপ আপ করবা সেমভাবেই কিন্তু সে একটা অ্যানালাইসিস করে নেয় যে এটা সে খাবে, এটা খাওয়ার পরে এই রিওয়ার্ডটা দিবে। তবে হ্যাঁ, এখানে আরেকটা কথা আছে, মানে মিনিমাম একটা কিন্তু তারা অ্যামাউন্ট খায় রেয়ারিটির উপর ভিত্তি করে। ধরো জিনিসটা অনেক রেয়ার, সেক্ষেত্রে সবার থেকে সেম একটা অ্যামাউন্ট কিন্তু সে খাবেই খাবে, তারপরে যাকে পারবে যে আগের থেকে দিবে, যাকে পারবে যে অনেক দেরিতে দিবে। বুঝতে পারছো বিষয়টা? তো এটা কিন্তু গেইনারের একটা ট্রিক। এখন ভাই আমি জানি না তোমরা আমার সাথে একমত হবা কিনা, তবে বিষয়টা অনেকটা এমনটাই কিন্তু হয়। যাই হোক, এই বিষয়টা বাদ দিয়ে অনেকেই আমার সাথে একমত নাও হইতে পারে। আমরা একটা ক্যারেক্টার নিয়ে নুব এর নেওয়া যায়, সমস্যা নেই। আরে নিয়ে চলো স্পিন করি, অনেকটা কিন্তু নুবই লাগতেছে, ফকির লাগতেছে। লেটস সি, হাত থেকে একটু ওয়েপন সরাই দিই, তাহলে কিন্তু একদম ফকির হয়ে যাবে। ও, আমিও তো বোকার মতো বিভিন্ন জায়গায় খুঁজতেছি। এটা তো মেশিন গান ভাই, মেশিন গান সেকশনে থাকবে, তো এটা আমরা হাত থেকে সরিয়ে দিয়েছি। এখন পুরা দমে কিন্তু আরে ফকির লাগতেছে। লেটস সি, ওরা নিয়ে স্পিন করে দেখা যাক ও আমাদের ভাগ্যটা পরিবর্তন করে দিতে পারে কিনা। অলরাইট, আমরা কিন্তু স্পিনটা স্টার্ট করে দেবো, দেখা যাক এই স্পিনে আমরা কোনো রকম ওয়েপন পাই কিনা। ভাই একটা ওয়েপন, একটা আরে ভাই 6টা ওয়েপন নাকি এখানে? এদের কাহিনী দেখলে কি আদৌ বোঝা যায় 6টা ওয়েপন যে এখানে? ভাই তোরা আসলে কি দিয়ে যে তৈরি আল্লাহ জানে। 6টা ওয়েপন, 6টা রিওয়ার্ড এখানে পড়ে আছে, ওগুলোতে পড়ে না, খালি একটা টোকেনে পড়ে।
ওখানে কি সুপারগুলো আটা লাগায় রাখছে নাকি? আমাদের এতক্ষণ ধরে স্পিন করে মাত্র 162টা টোকেন হয়েছে। হাই রে, না হয়েও কি হবে, ওরা দিচ্ছে একটা দুইটা টোকেন ভাই, এগুলো দিয়ে আগানো যায়? না দিচ্ছে টোকেন, না দিতেছে আমাদের ওয়েপন, না এদিক না ওদিক, কোনো দিকই না, মাঝখানে আমাদের ঝোলা রাখছে। কি যে একটা বিপদে পড়ছি রে ভাই। যাই হোক, দেখছো কি অবস্থা। আমি যাই হোক বলে মানে নিঃশ্বাসটা ফেলাইতে পারি না, ওরা আরেকটা কাহিনী ঘটা দেয়। খালি একটা টোকেনের পর পড়তেছে, দেখছো। আল্লাহ আল্লাহ আল্লাহ, ওই যে যাবো এদের কাহিনী দেখে মনে হচ্ছে কচু গাছের সাথে গলায় দড়ি দিই। মানে এরকম অবস্থা কেউ করে? এতক্ষণ ধরে স্পিন করে তো আমি মাত্র 200 টোকেন পাইছি, ওটা তো ওটা গেলই। একটা ওয়েপন দিতেছে না এতক্ষণ ধরে স্পিন করে। তাও একটা পাইছি সেই ফার্স্টে, কোন কলিযুগে পাইছি, তারপরে তো আর পাইলাম না কোনো ওয়েপন। কিন্তু এখানে 6টা রিওয়ার্ড কিন্তু সামনে জলজান্ত, ওদের ওয়েপন দেওয়ার কোনো রকম খবরই নেই। এমনি হইলে হবে? যাই হোক, দেখা যাক কি হয় লাস্ট পর্যন্ত। আমি তো ভাই এখন ভয়ে আছি, কারণ ভাই খুব বেশি কিন্তু তেমন কিছু কি একটা হয়েছে তো অবশ্যই। কংগ্রাচুলেশন ভাই সাব। যাক, অনেকক্ষণ পর কিন্তু আমরা ইনকিউবেটরের টপ যে অজ্ঞান স্ক্রিনটা রয়েছে এটা কিন্তু পেয়ে গেছি। যাক ভাই, অনেকটা টেনশন হয়েছিলাম, টেনশনটা একটু মুক্ত হয়েছে। যাক, আমরা কিন্তু 2টা ওয়েপন পাইছি, এখনও কিন্তু ফোকাসে 4টা ওয়েপন রয়েছে। আবার মনে হয় পড়লো না কি, অজ্ঞানে কি আবার পড়লো? হ্যাঁ, অজ্ঞানে আবার পড়ছে, 100টা টোকেন পাইছি। এই তো এইভাবে আমাদের পড়াবো, মানে গানের পর না হলে নতুন গান দেয়, তাহলে তো আগায় যাই। ভাই রে ভাই, খুঁট ধরে বসে রয়েছে এক জায়গায় এতক্ষণ ধরে। আমি তো ভাই ভয় পেয়ে গেছিলাম যে কি ইভেন্ট কি কমপ্লিট হবে না নাকি। যাই হোক, 7000 কয়েন ভাই টপ করছি, এই আর কি নাকি, যদি কমপ্লিট নাই হয় ফুল ভাই বিরক্তিকর একটা বিষয়। যাই হোক, দেখা যাক বাকি আমাদের যত ডায়মন্ড আছে এই ডায়মন্ডের মধ্যে প্রত্যেকটা ওয়েপন আমরা বের করতে পারি কিনা। আমি ভাই বি অনেস্ট ভালো টেনশনে আছি, কারণ ডায়মন্ডের পরিমাণটা অনেকটা কমে গেছে, আর ওয়েপন লাগে কিন্তু এখনও অনেকগুলো, যেখানে মনে হয় আমাদের এখনও কত 1200 না হলেও 800 থেকে 1000 টোকেন কিন্তু লাগে। তবে আমার টোকেন হয়েছে কত, মাত্র 374টা। ডায়মন্ড আছে কত দেখো তো, 4788টা। একটু তো ভাই কনফিউশনে আছি, তবে লাস্ট পর্যন্ত কি যে হবে আল্লাহ জানে। যাই হোক, দেখা যাক। আমাদের এই স্পিনে তো কিছু দিল না সেরকমভাবে, এখনও 2-1টা ওয়েপন যদি দিত না খুব ভালো হতো, আগায় যেতাম। পর ভাই, একটা ওয়েপনের পর পড়তে তো পারিস রে ভাই, ওয়েপনের পর পড়তে কী সমস্যা এদের বুঝি না তো। ওয়েপনের পর না পড়লে হয়, ইভেন্ট কমপ্লিট করা যায়। এতগুলো ওয়েপন, যদি আমাদের লিমিটেড ওয়েপন হইতো 4-5টা তাহলে একটা কথা ছিল। এখানে ওয়েপন আছে কতগুলো, প্রায় এখানে 6টা, সামনে 7টা 9-10টার মতো কিন্তু ওয়েপন আছে, ঠিক আছে। তো 10টা ওয়েপনের ক্ষেত্রে যদি এরকম করে তাহলে হয়, মানা যায়। যাই হোক ভাই, এদের আল্লাহ হেদায়েত দিক, তাছাড়া আর কি বলার আছে। এখন কথা হচ্ছে যে যা ডায়মন্ড আছে আমি খুব রিস্কে আছি, যদি 2-1টা ওয়েপন না দেয় বিপদে পড়েই যাব। ভাই পরস না ভাই, একটা ওয়েপনের পর আরে ভাই পর রে ভাই, পর আজও বিষয়, পড়িস না কেন বুঝি না তো। এতক্ষণ তো স্পিন করে যদি এইটুকুই অ্যাচিভমেন্ট না করতে পারলাম যে 2-1টা ওয়েপন আরও এক্সট্রাভাবে পাবো, তাহলে কি হইলো? পরস না ভাই, পর এই স্পিন পড়ে যা, পর। কি বলবো, আর কিছু বলার নেই, এদের যা শুরু করছে মানে সহ্য করার মতো না। মানে একটা আশ্চর্যজনক বিষয়, দিবেই না ওরা। টোকেনও কিন্তু খুব বেশি কিন্তু হয়েছে, বিষয়টা কিন্তু এমন না, টোকেনও অনেক লাগে। পর ভাই ওয়েপনের পর না হয় না, এভাবে কোনোভাবেই সম্ভব না। ওয়েপনের পর না পড়লে ইভেন্ট কমপ্লিট করা যায় এতগুলো রিওয়ার্ডের ক্ষেত্রে। যদি রিওয়ার্ড 3-4টা বা আমাদের 5টা না রিওয়ার্ড দেয়, তাহলে কি ইজিলি ইভেন্ট কমপ্লিট হয়? উফ, পড়তেছেই না ভাই, পড়ছেই না। কতক্ষণ ধরে তুমি স্পিন করবা, কতক্ষণ ধৈর্য রাখা যায়? তোমরা একটু খেয়াল করে দেখো যে কতক্ষণ ধরে স্পিন করতেছে, প্রায় আমাদের 10 মিনিট হয়ে গেছে যে স্পিন করতেছে। এগুলো আসলে বিরক্তিকর হয়ে গেছে। হ্যাঁ, আমি আর কতবার বলবো যে 5-এর স্পিনটা খুবই বিরক্তিকর, এটা আমাদের ক্ষতিও বটে, ঠিক আছে। কারণ 10-এর স্পিনের ক্ষেত্রে না লাখটা বেশি থাকে, যার কারণে ওরা 10-এর স্পিনটা সরাই দিচ্ছে। আর এই 5-এর স্পিন খুব বিরক্তিকর, মানে বিরক্তিকর, টাইমও নষ্ট করে এক তো, আরেক তো হচ্ছে আমাদের রিওয়ার্ড ঠিক মতো দেয় না, লাখও আমাদের খুবই বাজে দেয়। ভাল লাগে না ভাই এসব গেনার কাজ কাম, একটু ভাল লাগে না। আর বলবো ভাই, আমি আমার আর ক্ষোভ প্রকাশ করে লাভ কি, আজকে 3-4 বছর ধরে তো ক্ষোভ প্রকাশ করে আসতেছি, কিন্তু ওরা কই আমাদের কথা শুনতেছে।
এখন মেনলি হচ্ছে ভিভেস যারা আছে তারা যদি কথা না বলে সেখানে তো আমাদের আর কিছু বলার নাই। ওদের যদি কোনো কথা বলতে বলি বলে যে আমাদের তো হাতে এই নাই সে নাই। ভাই সাহাব, টাকা নেওয়ার বেলায় সব কিছুই আছে, তবে আমাদের গেমের ইমপ্রুভ করার বেলায় কিচ্ছু নাই। তো ভিভেস নিয়ে লাভ কি যদি তোমাদের কথা নাই শোনে? ভিভেস মানে কি ভেরিফাইড পার্সন, তো ভেরিফাইড পার্সনের কথা যদি না শোনে ভাই তোদের ভিভেস মানে কী জন্য নিস ভাই, আমি বুঝি না। যাই হোক, কিছু বলার নাই এরা হচ্ছে অন্য লেভেলের প্লেয়ার। এখন কথা হচ্ছে যে আমাদের মাত্র 521টা টোকেন হয়েছে, আমাদের এখনও কিন্তু ভালো পরিমাণ টোকেনই লাগে, কিন্তু ওয়েপন দিতে হবে, তার পাশাপাশি ওয়েপন মাস্ট বি দিতে হবে। দে ভাই দে দে, একটা ওয়েপনে পড়ে যা, আর কত ঘোরাবি রে ভাই, আর কত ঘোরাবে, আর সহ্য হয় না। প্রায় 11 মিনিট ধরে স্পিন করতেছে, আর কত সহ্য হয়, পড়বে তো পরেও না, এদিকেও চায় না ওদিকেও চায় না। যাই হোক, কি আর বলা, আমাদের লাস্ট পর্যন্ত যেতেই হবে। আমাদের কাছে ডায়মন্ড আছে আর প্রায় 3000-এর মতো, প্রত্যেকটা স্পিনিং কিন্তু করে ফেলবো, তারপর দেখা যাক কোন দিকে যায়। এটা শিওর যে আমাদের ডায়মন্ড বেঁচে থাকবে না, কিন্তু কথা হচ্ছে ইভেন্ট কমপ্লিট হবে কিনা এই নিয়ে আমি টেনশন করতেছি। 7000 কিন্তু কয়েন টপ করছি ভাই, তারপরে যদি না হয় সেখানে আমার আর কিছু করার না। আল্লাহ ভালো জানে কী হবে লাস্ট পর্যন্ত, তবে আমি লাস্ট পর্যন্ত দেখতে চাই যে ওরা কি করে। ওদের ইত্রামো শেষ না দেখে আমিও যাচ্ছি না, লাস্ট পর্যন্ত যাব ভাই, যা হয়ে যাক হয়ে যাবে। পরে একটা ওয়েপনের পর তো পড়বি, সে মানে সে কলিযুগে একটার উপরে পড়ছিল, আরেক কলিযুগে আরেকটার উপরে পড়ছিল, তারপর আর কোনো খোঁজ নাই, পরেই না। মানে আজব একটা বিষয়, পড়া গানের পর তাহলে তো মনটা একটা বুঝ দেওয়া যায় যে না পড়ছে, তো আমাদের পড়া গানের পর পড়ছে, আমাদের জন্য ভালো টোকেন পাইছে। পড়া গানের পরও পড়ে না, নিউ গানের পরও পড়ে না, ওরা পরে খালি 2টা টোকেনের পরে একটা টোকেনের পরে 2টা টোকেনের পরে একটা টোকেনের পরে, ওদের ওর সাথে ভালোবাসা হয়ে গেছে। যাই হোক, কিছু বলার নাই এদের আর। আমাদের ডায়মন্ডও ফুরে আসতেছে, 2100 ডায়মন্ড আছে, লেটস সি কি হয় ভাই। পর গানের পর পর গানের পর 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 রে ভাই, আজব বিষয়, কি যে দিছে, তবে একদম লাস্টের গানটা দিছে। যাই হোক, আমাদের আর 3টা গান ফোকাসে কিন্তু আছে, এই 3টার মধ্যে যদি 3টাই তো, হ্যাঁ এই 3টার মধ্যে যদি একটা দিয়ে দিত না, আরে ভাই এই 3টার মধ্যে একটা দিয়ে দিলে হয়ে যায়, জোস একটা কিন্তু কাজ হতো, তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা ওয়েপন কিন্তু এক্সচেঞ্জ করা হয়ে যেত। আর যদি না দেয় মনে হয়, আমার যতটুকু আইডিয়া 2টা কিংবা একটা ওয়েপন কিন্তু আমরা এক্সচেঞ্জ করতে পারবো না, যেটা আমার মনে হচ্ছে। যাই হোক, দেখা যাক, আমরা আরেকটা স্পিন করে দিচ্ছি, আমরা যে কোনো একটা ওয়েপন আমরা পাই কিনা সেটা হলো এখন দেখার বিষয়। একটা ওয়েপন মাস্ট বি লাগে রে ভাই, কে না লাস্টের দিকে ভাই একটা ওয়েপন দে রে ভাই, এগুলো ভাল লাগে না, সত্যি এগুলো ভাল লাগে না। পর ভাই পর, পড়ে যা, আরে শোনা গেরি না, একটা লাগে, একটা ওয়েপন দিয়ে দে, হয়ে যায় তাহলে। পর, আরে ভাই পড়স না, পর ভাই পর, সমস্যা কি তোর, পড়তে সমস্যাটা কি, পর ভাই। আজব, পড়বে না আর পড়বে না, বাদ দাও, মনে হচ্ছে না যে কাজ আর হবে, আমাদের কাম যা ঘটার ঘটে যাবে, আমাদের দিবে না হয়তো। তবে ডায়মন্ড কিন্তু কম নাই, এখনও মোটামুটি 12টা স্পেন্ড করতে পারবো, দিলে ভালো হইতো। তবে এদের কাছে আশা করে লাভ নাই, কি আর করা, জীবনটাই বেদনা ভাই, কোনো কিছু ভালো লাগে না, সব কিছুই কিন্তু গায়ের উপরে উঠে যাচ্ছে, মানে কি যে কষ্ট জীবনে। এখন বলতে পারো যে ভাই আবার আপনার কি কষ্ট, আপনি তো ভালোই আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি, তবে ভাই বেশি দায়িত্ব কিন্তু কাঁধে এসে পড়ছে, এখন না দায়িত্ব থেকে ছুটে যেতে পারতেছি না ভাই, দায়িত্ব গ্রহণ করে সব কিছু ঠিকঠাকভাবে করতে পারতেছি। হ্যাঁ করতেছি না, বিষয়টা এমন না, করতেছি ঠিকই, কিন্তু কষ্ট হয়ে যাচ্ছে সেটা যে সেক্টর। ভাই কংগ্রাচুলেশন, যাক ভাই গুড, এটাই তো চাইছিলাম যে ইম্পর্টেন্ট গানের স্কিনটা পাবো আমরা, যাক পেয়ে গেছি। আমাদের যা ডায়মন্ড আছে এই ডায়মন্ডের মধ্যে একটা ওয়েপন দিলে তো ভালো হয়, আর না দিলেও নাই, সমস্যা নাই। তো যেটা আমি তোমাদের বলতে গেছিলাম, তোমরা হয়তো অন্য কিছু ভাবতেছো যে ভাইয়ের কি না কি হয়ে গেল, কিছুই হয় না। মেইন কথা হচ্ছে ভাই ইউটিউব চ্যানেলে যে পরিমাণ দায়িত্ব পালন করতেছি, ঘুমটুম কিছুই হইতেছে না, এটা আমার অনেক প্যারা দিতেছে। আবার দায়িত্ব ছেড়েও দিতে পারতেছি না, কারণ এটাই আমার প্রফেশন। প্রথম দিকে শখের বসে করলেও এখন এটাই প্রফেশন হয়ে গেছে, এটার জন্য আমি অনেক কিছু ছেড়ে দিছি, অনেক স্যাক্রিফাইস করছি, তো এটা তো আর ছাড়তে পারবো না। আর যতদিন বেঁচে আছি আমার মনে হয় যতদিন ফ্রি ফায়ার থাকবে কিংবা আমার ভিউজ থাকবে ততদিন আমি করেই যাব, এটা তো ভাই আমার পরিকল্পনা। এবার বাকিটা হচ্ছে আল্লাহর পরিকল্পনা, আল্লাহ কি করে সেটা হচ্ছে দেখার বিষয়, ঠিক আছে। আমি তো ভাই পরিকল্পনা করতেই পারি মানুষ হিসেবে,
তবে আল্লাহর পরিকল্পনা হচ্ছে একদম ফাইনাল চূড়ান্ত আর কি, ওটাও মেনে নিতে হবে যাই হয় না কেন। আল্লাহ যদি করে সেটা ভালোর জন্যই করবে হয়তোবা, আর ভাই আমার যদি খারাপ হয় সেটাও ভালোর জন্যই হবে, কারণ আল্লাহ সবই জানে। যাই হোক, এখন কথা হচ্ছে আমাদের ডায়মন্ড কিন্তু প্রায় শেষের পথে, আর হয়তো বা 2টা স্পিন করতে পারবো। এই 2টা স্পিনে যদি একটা গান দিয়ে দেয় তাহলে এক মিরাক্কেল হয়ে যাবে। দিবে? প্রথম স্পিনে তো দিল না, দেখা যাক লাস্ট ট্রাই, লাস্ট স্পিন। ব্রো একটা দেয়নি, ওকে দেয়নি, কি আর করা, বাদ দাও। এবার চলো আমরা এক্সচেঞ্জে যাই। প্রথমত 4টা আছে না, 4টা মনে হয় এক্সচেঞ্জ হয়ে যাবে, 5 নাম্বারটা মনে হয় হবে না। আচ্ছা, প্রথমত আমরা আমাদের M14 গানের এই যে মেন লেজেন্ডারি স্কিনটা রয়েছে কিন্তু এক্সচেঞ্জ করে ফেলবো। দেখতে পারতেছো কংগ্রাচুলেশনের মাধ্যমে কিন্তু আমাদের অ্যাকাউন্টে কিন্তু গানটা চলে আসলো। এরপরে রয়েছে আমাদের M14 গানের আরেকটা স্কিন, এটাও কিন্তু আমরা এক্সচেঞ্জ করে ফেললাম, এটাও আমাদের অ্যাকাউন্টে চলে আসছে। এবার হচ্ছে 3rd নাম্বার স্কিন M14 গানের, এটাও কিন্তু আমরা এক্সচেঞ্জ করে ফেললাম। তো 3টা কিন্তু এক্সচেঞ্জ করা শেষ। এবার রয়েছে আমাদের অজ্ঞানের একটা স্কিন, তো এটা কিন্তু আমরা এক্সচেঞ্জ করব। এটা এক্সচেঞ্জ করে কি টোকেন থাকবে দেখা যাক। এটা তো আমাদের অ্যাকাউন্টে চলে আসলো আপাতত। ভাই আর অল্প কিছু লাগতো রে ভাই, 30টা 32টা মতো লাগতো। যাই হোক, কিছু বলার নাই, অনেক চেষ্টা করছি, অনেক ডায়মন্ড টপ করছি, না দিলে এখানে আমার আর কিছু করার নাই ভাই। যাই হোক, আশা করি তোমরা ভিডিওটি দেখে উপকৃত হয়েছো। তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। তোমরা যারা এখনো গিভওয়েতে পার্টিসিপেট করনি অবশ্যই কিন্তু গিভওয়েতে পার্টিসিপেট করে ফেলো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।